তিনটি কেন্দ্রেতে একজন ব্যক্তি দিচ্ছে না, ভয়ভীতি দেখানো হচ্ছে, আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। আমি চাইতেছি গভর্নমেন্ট বলেছে শান্তিপূর্ণ নির্বাচন করবে, অবাধ নিরপেক্ষ। তো নিরপেক্ষ যদি সকালে এজেন্ট যুক্তি না দেয় তাহলে এটা কোথায় নিরপেক্ষ? আমার 114 কেন্দ্রে আছে, গতদিন সকল কাগজপত্র আমি বুঝিয়ে দিয়েছি এবং আমার বিভিন্ন কেন্দ্রে একজন শান্তিপূর্ণভাবে ঢুকেছে। 2-3টি কেন্দ্রেতে একজন ব্যক্তি দিচ্ছে না, ভয়ভীতি দেখানো হচ্ছে, আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। আমি চাইতেছি গভর্নমেন্ট বলেছে শান্তিপূর্ণ নির্বাচন করবে, অবাধ নিরপেক্ষ। তো নিরপেক্ষ যদি সকালে এজেন্ট যুক্তি না দেয় তাহলে এটা কোথায় নিরপেক্ষ? তো আমি প্রশাসনের কাছে, মিডিয়া বাইতে গেছে, আমার অনুরোধ এগুলো দেখে আমি যে কথাই বলেছি এটি সঠিক কিনা আমরা তদন্ত করে দেখে। বটতলী, ঢালুয়া এবং মন্দায়া। এই বিষয়টা আপনি প্রশাসনকে অবহিত করেছেন কিনা? আমি এইমাত্র নিউজটা পেয়েছি, আমি এখন প্রশাসনের সাথে যোগাযোগ করতেছি এবং প্রশাসন কি বলে আমি দেখি। বটতলী করতেছে রফিক সাহেবের নেতৃত্বে, জলিল সাহেবের নেতৃত্বে এবং দোয়াত কলমের লোকজন করতেছে। নির্বাচন কমিশনের লোকজনকে আপনারা জানাইছেন? আমি এইমাত্র টেলিফোন পেয়েছি, আমি এখন প্রশাসনের সাথে যোগাযোগ করবো, প্রশাসন কি করে আমি দেখি। এতে করে ভোটারদের মধ্যে কোনো আতঙ্ক সৃষ্টি হচ্ছে কিনা, ভোটারদের প্রতি এই ভোটের দিনে আপনার আহ্বান কি? আমার কথা প্রথম দিন যেটা, এখনো এটা সেম কথা। জনগণ ঈদ চান যেভাবে উপভোগ করেছে, ভোটের জন্য এভাবে প্রস্তুত আছে, কোনো আতঙ্ক লাভ হবে না। ইনশাল্লাহ বিজয় আমার সুনিশ্চিত, কাঁপতে গেছে।